মাটির নিচে লুকিয়ে থাকা টাটকা আলু যখন নিজের হাতে তুলে আনা যায় তখন সেই আনন্দটা সত্যি আলাদা। ভাবুন তো, জমি থেকে সদ্য তোলা আলু দিয়ে যদি বাসায় রান্না করা যায় তাহলে স্বাদটা কতটা মজার হবে। গ্রামের জীবনে এমন ছোট ছোট মুহূর্তই আসলে অনেক বড় সুখের গল্প তৈরি করে। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঠিক এমনই একটা সুন্দর অভিজ্ঞতা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো আমরা কিভাবে জমি থেকে টাটকা আলু তুলে বাসায় রান্না করে খাওয়ার জন্য নিয়ে এলাম। আমার শ্বশুর জমিতে আলু চাষ করেছেন, তো আজকে আমরা যখন রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম তখন হঠাৎ মনে হলো যদি জমি থেকে টাটকা আলু তুলে এনে রান্না করা হয় তাহলে তো স্বাদ আরো বেশি ভালো হবে। তখন আমার শাশুড়ি বললেন, চলো জমি থেকে তাহলে কিছু আলু তুলে আনি। তারপর আমার শাশুড়ি চলে গেলেন জমিতে আলু তুলতে, আর তার পিছু পিছু আমি আর আমার ননদও চলে গেলাম। সত্যি বলতে কি, এই প্রথম আমি নিজের হাতে জমি থেকে আলু তুলছি। আমাদের বাসায় কখনো আলু চাষ করা হয়নি, হয়তো অনেক আগে হয়তো যখন আমার দাদু বেঁচে ছিলেন, কিন্তু আমি তখন ঢাকায় ছিলাম, তাই কখনো সামনে থেকে দেখার সুযোগ হয়নি। আর নিজের হাতে তোলার তো প্রশ্নই আসে না। জমিতে গিয়ে দেখি মাটির নিচে কত সুন্দর সুন্দর আলু হয়েছে। আমার শাশুড়ি আমাদের দেখিয়ে দিলেন কিভাবে আলু তুলতে হয়। তারপর আমরা সবাই মিলে আলু তুলতে শুরু করলাম। সত্যি বলতে খুব মজার একটা অভিজ্ঞতা ছিল। মাটির ভেতরে হাত ঢোকালেই যখন এক একটা আলু বের হচ্ছিল তখন খুব ভালো লাগছিল। তবে আমরা পুরো জমির আলু তুলিনি, শুধু আজকের রান্নার জন্য অল্প কিছু আলু তুলেছি, কারণ টাটকা আলু দিয়ে রান্না করলে স্বাদটা আরো বেশি সুন্দর হয়, আরো বেশি মজার হয়, আলাদা রকমের একটা স্বাদ হয়। এই জমিতে 3 ধরনের আলু চাষ করা হয়েছে, একটা সাদা রঙের, আর একটা লাল রঙের, আর একটা গোলাপি রঙের। আলুগুলোর সঠিক নাম আমি আসলে জানি না, কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল। মাটির নিচ থেকে যখন পরিষ্কার করে আলুগুলো বের করছিলাম তখন মনে হচ্ছিল এগুলো এক একটা ছোট ছোট ধনরত্ন। আসলে টাটকা জিনিসের মজাই আলাদা। গ্রামের মানুষ নিজেরাই নিজের জমিতে টাটকা সবজি খেতে পারে। আলু, পেঁয়াজ, রসুন, আদা, এমন অনেক কিছুই আছে নিজের জমি থেকে পাওয়া যায়। আর আমরা যারা শহরে থাকি তারা বেশিরভাগ সময় বাজারের সবজি খাই, যেখানে অনেক সময় রাসায়নিক বা ফরমালিন থাকার ভয় থাকে। আল্লাহর রহমতে আমার শ্বশুর বাসায় আলু থেকে শুরু করে পেঁয়াজ, রসুন, আদা সহ অনেক ধরনের সবজি চাষ করা হয়, তাই এখানে প্রায়ই টাটকা শাকসবজির খাওয়ার সুযোগ হয়। সত্যি বলতে গ্রামে থাকা একটা আলাদা আনন্দ আছে। প্রকৃতির কাছাকাছি নিজের জমিতে ফসল ফলিয়ে সেই ফসল খাওয়ার অনুভূতিটা সত্যিই অন্যরকম। আজকে আমরা জমি থেকে কিছু টাটকা আলু তুলে নিয়ে যাচ্ছি। এই আলু দিয়েই বাসায় রান্না হবে। আশা করি টাটকা আলু দিয়ে রান্না করলে স্বাদ আরো বেশি মজার হবে। গ্রামের এই ছোট ছোট মুহূর্তগুলি আসলে জীবনের অনেক বড় আনন্দ দেয়, তাই ভাবলাম এই সুন্দর অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি। আপনারা যদি এমন গ্রাম বাংলার বাস্তব জীবনের টাটকা ফসলের গল্প দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।